নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা কাজগুলো করছি, যে কোনো কাজ অর্থাৎ দিনের শুরু যদি পরিষ্কারভাবে করা যায়। দেখুন, বেসিনটা আমি প্রতিদিন এরকম ধুয়ে নিই। এই কাজ করতে করতেই চা বসিয়ে দিলাম। ছেলে অফিসে বেরোবে, ছেলের জন্য 1 কাপ চা, আমার 1 কাপ। আর আজকে করব প্লেন আলুর তরকারি, কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রুটি। ও এখন বেশি রুটি তরকারি নিতে চায়, অন্য কোনো কিছুও নেয় কম। এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে সোমবার, আমার নিরামিষ। আমি সোমবার দিন নিরামিষ খাই। দেখতে দেখতে দেখি কি বৃষ্টি এসে গেছে। ও বৃষ্টিটা দেখুন, আমার এত ভালো লাগে, কিন্তু কি করব, যা ছাট আসে জলের। আবার এই জানলা এলাম, তবে এই জানলাটায় খুব একটা দেখি না বৃষ্টির ছাট আসতে। বাইরের দৃশ্য দেখতে দেখতে বেশ মনটা অন্য রকম হয়ে যায়। এই রান্নার ফাঁকে জানলায় দেখতে ভাল লাগে। হঠাৎ ড্রয়িং রুমে এসে দেখি বাইরে একটা পাখি এসছে আমাদের ভেতরে। বারান্দায় চলে এসেছি, বৃষ্টি পড়েছিল, বারান্দাটা মোছা হয়ে গেছে। বারান্দাটা মোছার পরে আবার এদিকে এসে বসে আছি। এটা কিন্তু অনেকটাই পরে, প্রায় দুপুরের দিকটা। কি ভালো লাগে, শরৎকালের আকাশই আলাদা। একদিকে যেমন পুজোর আগমন ভালো লাগছে, আর একদিকে সবাই জানেন প্রত্যেকের মন খারাপ। এখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেছেন, টবগুলো পরিষ্কার করছি, গাছ লাগাবো। আমার ওই বাড়িতে অনেক গাছ লাগানো ছিল, এ বাড়িতে হয়নি। বারান্দায় একদম হাওয়া দিচ্ছে। এইখানটা বারান্দায় বসে থাকতে দারুণ লাগে। এখানটা খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। বারান্দায় খুব কম বসা হয়, ছেলে অফিস চলে তো সবসময় বসা যায় না। কোনো কোনো সময় এখানে চুপ করে বসে থাকি, সময় যে কোথা থেকে কেটে যাবে বোঝাই যায় না। চলে আসে উঠছে। সবচেয়ে ভালো লাগে বারান্দায় সন্ধেবেলা, দারুণ রান্নাটা। আসলে এখন এই জায়গাটা ফাঁকা ফাঁকা তো, যার জন্য এত ফাঁকা ফাঁকা আছে তো, তাই ভাল লাগছে। কালকেই শ্যাম্পু করেছি, আজকে অবস্থা দেখুন। আজকের ওয়েদারটা একটু ভালো আছে। আস্তে কথা বলছি, ছেলের অফিসে এবং চুরিতে ভাদ্র মাসে হাওয়া
চলুন, আজকে খুব অল্প রান্না। বৃষ্টি, গাছ, পুকুর সমস্ত কিছু দেখা হলেও আমাদের মেয়েদের যখন কাজের চিন্তা মাথায় আসে, ছেলের জন্য একটু চিকেন এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি। তার কারণ আগেই বললাম, আজকে আমার নিরামিষ। ছেলের পেঁপে সেদ্ধ, লাউ ডাল আর লাউয়ের চোকলা ভাজা, আর এই এয়ার ফ্রায়ারে চিকেন করেছি আর ডিম। গতকাল বিস্কুট আর এটা নিয়ে এসেছিলাম। এই বিস্কুটটা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এটা সন্ধেবেলা দেব। সন্ধেবেলা একটু বেরোলাম, ট্রামডিপো মার্কেটে কিছু কেনা ছিল। সেখানে দেখলাম ঠাকুর, গণেশ ঠাকুরের পুজো, গণেশ চতুর্থী চলছে। অনেকদিন পরে দেওয়ালয় এলাম। অনেকদিন পরে এই জায়গাটা এসছি, ভাবলাম একটু ছবি তুলেই নি। এখানটা খুব ভালো পুজো হয়, দেখুন পুরো রাস্তাটা একেবারে একটা পুকুর। বেরিয়েছিলাম একটু, এবার বাড়ি ফিরছি হেঁটে হেঁটে। ভেবেছি গণেশ ঠাকুর দেখতে দেখতে ফিরবো। এবারে না, গণেশ ঠাকুর পুজো হচ্ছে কিন্তু কোনো আওয়াজ নেই। সত্যি এটাই আমরা বাঙালি। আমি ঠাকুরটা দেখতে বেরিয়েছিলাম গণেশ চতুর্থীর পরের দিন। ওই দিন কিছু কিছু বিসর্জন হচ্ছে। দেখুন, ফ্ল্যাটের সামনে থেকে দেখলাম বিসর্জন দিয়ে যাচ্ছে, তুলে নিলাম একটু।
বিসর্জন দেখছি, মনে মনে ভাবছি আমরা এই সময় কত আনন্দ করি না, মনে মনে পুজোর জামা কাপড় কেনাকাটা শুরু হয়ে যায়। এবছরটা যেন খুব ফিকে হয়ে যাচ্ছে। যাই হোক, বিচারের আশায় থাকবো, মেয়েটা বিচার পাবে, আমরা সমস্ত মানুষ সেদিন একটু মন খুলে আনন্দ করব। আনন্দ। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।